হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সরগরম হ্যাঁ ও না পোস্টে। এখন কেবল নেটিজেনদের নিউজ ফিড জুড়ে হ্যাঁ এবং না পোস্টের যুদ্ধ। বুধবার রাত থেকেই এমন পোস্টে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতারাও। নির্বাচনের আগে বিএনপি গণভোটে না বললেও বাকি দলগুলো তাদের নিজেদের অবস্থানে অনড়। মূলত গণভোটের পক্ষে বিপক্ষে নেটিজেনদের নতুন প্রচারণারই অংশ এটি। জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্য কমিশন যে সুপারিশ সরকারকে দিয়েছে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে। ফলে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হঠাৎ করে সরগরম। ফেসবুকের টাইমলাইনে ঘুরছে হা আর না পোস্ট। ভেরিফাইড ফেসবুক পেজে নির্বাচনের আগে গণভোটকে না উল্লেখ করে পোস্ট দিয়েছে ছাত্রদল। এ ক্যাম্পেইনে অংশ নিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদকও। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ফেসবুক পেজে হা পোস্ট করেছে, তবে কোনো কারণ উল্লেখ করেননি। পোস্টের কমেন্টে একজন লিখেছেন হা মানে হা, নির্বাচনের আগেই গণভোট চাই হা। ফেসবুকে হা কিংবা না পোস্ট করেছেন নেটিজেনেরাও। অনেকে নির্বাচনের আগেই গণভোট চান, আবার অনেকেই চাচ্ছেন না বলে না পোস্ট করেছেন। তবে এমন পোস্টে অনেকেই আবার অবাক হচ্ছেন, বুঝতে চাইছেন এর পেছনের কারণ কি। কারাই বা হা আবার কারাই বা না এর পক্ষ নিচ্ছেন, কি কারণেই বা তাদের এমন অবস্থান। মূলত গণভোটের প্রশ্নে একদিকে অংশ নিয়েছে বিএনপি, অন্যদিকে জামায়াত ও এনসিপি। আর এই সিদ্ধান্তের বহিঃপ্রকাশই হলো হা এবং না ছবি পোস্ট করা। যদিও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ফেসবুক পোস্ট ও বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন, তুলে ধরেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট। আমরা এখনো ধৈর্য ধারণ করতেছি, কিন্তু যদি বাধা দিতে আসেন সেখানে কিন্তু চরম বাধা আমরা গড়ে তুলব। আপনারা যারা রাজনীতি করছেন, রাজনৈতিক মহলে আছেন, যে ছাত্ররা ঘুমিয়ে গিয়েছে, পড়া টেবিলে চলে গিয়েছে, আমরা পড়তেও জানি, ঘুমাইতেও জানি, রাজপথে বাস নিয়ে নামতেও জানি। এদিকে বিএনপির মহাসচিবও গণভোট নিয়ে কথা বলেছেন, জানান কোনো মতেই নির্বাচনের আগে গণভোট নয়। দীর্ঘ 1 বছর ব্যাপী সংস্কার কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়। তবে নির্বাচন, গণভোট আর জুলাই সনদ নিয়ে গণমানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর দলগুলোর এমন অবস্থানে আলোচনার ঝড় সামাজিক মাধ্যমে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।